49তম জনবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা বিলাস মাহফিলপূর্বক সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, প্রিয় সঞ্চালক, প্রিয় বড় ভাই জনাব অ্যাডভোকেট আবু আলী ইউসুফ খান, টিপু ভাই সহ বিএনপির সর্বস্ত নেতৃত্ব, আসসালামু আলাইকুম। আমি আজকে এই জন্মদিনে বিএনপির আজ 17 বছরে যে সকল নেতাকর্মী সাদর বরণ করছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ, তাদের প্রতি রুহের মাগফিরাত কামনা করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান রব্বুল আলামিনের কাছে, যিনি আমাদেরকে মুক্ত বিহঙ্গের মতো মুক্ত বিহঙ্গের মতো চলতে পারছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আর আমি নেতৃবৃন্দের কাছে আহ্বান করছি দুটি বিষয়। এক, যারা আমাদেরকে যখন কমিটি দিয়েছিল তখন যারা বলেছিল যে কমিটি তোমাদেরকে তারেক রহমান দিয়েছে, সুতরাং তোমরা আন্দোলন সংগ্রাম করো, তোমরা মাইদুল খাও, তোমরা এই মামলা মোকদ্দমা ফেস করো, কিন্তু আজকে মুক্ত হওয়ার পর 5ই আগস্টের পর কারা নারায়ণগঞ্জে সন্ত্রাস এবং চাঁদাবাজ এবং তারা দখল করছে তাদের সম্পর্কে আপনারা জানেন, তাদের ভিতরে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন কিনা আপনি আপনাদের এই কর্মীদের মধ্যে জানতে চাই। দ্বিতীয়ত হচ্ছে যে 2022 সালে আমাদের শাওন হত্যা হয়েছে। আমরা চেয়েছিলাম যে জিআইটি মোড়টা শাওনের নামে নামকরণ করা হোক এবং আপনারা নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতৃবৃন্দ শাওন চত্বর করবেন কিনা সেটা আপনাদের কাছে জানতে চাই। সুতরাং আমি আগামী দিনে বিএনপি যাতে দুর্বার গতিতে চলে যায় এবং বাংলাদেশের মানুষ যাতে কোনোদিন কোনো কারণে নিপীড়িত নির্যাতিত না হয় সেদিকে খেয়াল রাখবেন, বিএনপি দ্বারা অন্তত নির্যাতিত না হয় সেদিকে খেয়াল রাখবেন, সে আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে সবাই সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বন্দর থানা বিএনপি সংগ্রামী সভাপতি আলাদ শাহিন আহমেদ।